ওমরার জন্য প্রস্তুতি নিচ্ছি, তারিখ খুবই সন্নিকটে, অথচ এখনও পাসপোর্ট হাতে আসেনি। দ্রুত পাসপোর্ট আসার জন্য দালাল ধরে পাসপোর্ট করা জায়েজ আছে কিনা? যদি ব্যাপারটা এরকম হয় যে দালাল ধরা ছাড়া বা তাকে টাকা দিয়ে আসলে আপনার ন্যায্য অধিকারটা আপনি পাবেন না, যদি এরকম লেভেলের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে। কিন্তু এটা নির্ভর করবে যে আসলে আপনার সমস্যাটা কতটা প্রকট, এটা ছাড়া আপনি চলতে পারেন কিনা, এটার জন্য আপনি অনন্য উপায় কিনা। আমরা অনেক সময় দেখা যায় যে একটু সবর করলে হতে পারে, একটু সমস্যা হয়তো হচ্ছে কিন্তু ওই সমস্যার সমাধান হতে পারে, সাময়িক সমস্যা। আমরা সেই বিষয়গুলোকেও দেখা যায় যে খুব তাড়াতাড়ি করার জন্য অহেতুক নিজেরা অস্থির হয়ে সেখানে ঘুষ দিয়ে অবৈধ উপায়ে নানাভাবে সেটা আমরা আদায় করার চেষ্টা করি। তো এটা কোনো ভালো জিনিস না। একজন মুসলমান তিনি দায়িত্বশীল আচরণ করবেন সব ক্ষেত্রে, এবং অবৈধ সুবিধা আদায় করার জন্য বা যে জিনিসটা আমার লিগালি পেতে একটু সময় লাগবে বা সাধারণত একটু সময় লাগে, সেই জিনিসটাকে একটু তাড়াহুড়া করে যদি আপনি পেতে চান এবং পেতে গিয়ে যদি কোনো গুনাহের শিকার হন, কোনো গুনাহের আপনি লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন, তার জন্য দায়ী হতে হবে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জবাবদিহি করতে হবে। তো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে যে সর্বোচ্চ আমরা যেন এ জাতীয় পরিস্থিতিতে আপনার মনে চাইলো আর আমরা ঘুষ দিয়ে সেটা একটু তাড়াহুড়ো করে নিলাম, এটা করা উচিত হবে না, তাহলে গুনাহগার হবেন। হ্যাঁ, নিরুপায় হয়ে গেছেন, টাকা ছাড়া হচ্ছে না, টাকার জন্যই হচ্ছে না, এরকম যদি হয় তাহলে নিতে পারবেন টাকা দিয়ে। বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে জনমনে অনেক প্রশ্ন আছে। অনেক গণমাধ্যম এজেন্ডা ভিত্তিক সংবাদ প্রচার করে। এসব গণমাধ্যম সম্পর্কে আমাদের ভূমিকা কী হওয়া উচিত? এগুলো তো আজকে নতুন নয়, বাংলাদেশে বহুদিন ধরে আমরা এটি দেখতে পাচ্ছি যে এজেন্ডা ভিত্তিক সংবাদ তারা প্রচার করছে, এবং তারা মানুষকে যা দেখাতে চাচ্ছে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার প্রয়োজনে সেটাই তারা দেখাচ্ছে। আবার যেটা দেখানোটা তাদের জন্য তারা ভালো মনে করছে না, সেটাকে তারা ইগনোর করছে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার কারণে এই গণমাধ্যমগুলো আসলে গণমাধ্যম না হয়ে প্রচার যন্ত্রে পরিণত হয়েছে, এবং এই প্রচার যন্ত্রগুলো অনেক ক্ষেত্রে সর্বসাধারণের যে স্বার্থ আছে সেটিকে রক্ষা না করে তারা গোষ্ঠী বিশেষের স্বার্থকে রক্ষা করছে বা তাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করছে। এগুলো গণমাধ্যমের রূপ ধারণ করেছে মাত্র। এগুলোর ব্যাপারে সাধারণ মানুষ হিসাবে আমাদের রোল হওয়া উচিত এদেরকে বর্জন করা, এদেরকে চিহ্নিত করা, এদের রূপটাকে মানুষের কাছে জানানো। তারা এ সমাজের অনেক নিউজ আছে যেগুলোকে ইগনোর করে, তারা তাদের মতো একটা পজিটিভ নিউজকে নেগেটিভ করে দেখায়, আবার একটা নেগেটিভ জিনিসকে পজিটিভ করে দেখায়। তারা বিদেশিদের বিভিন্ন দেওয়া এজেন্ডা, বাহিরের বিভিন্ন কালচারাল যে যুদ্ধ চলছে সেগুলোর অংশ হিসেবে তারা বিভিন্ন জিনিসকে সমাজে পুশ করার জন্য অ্যাগ্রেসিভলি তারা চেষ্টা করে। তারা জাতির দর্পণ হওয়ার কথা, জাতির যে আপনার বাস্তব এবং প্রকৃত চিত্র সেটা তুলে ধরার কথা তাদের, সেটা না ধরে তারা তাদের মতো করে জিনিসগুলোকে প্রচার করছে। এই জন্য একজন ইমানদার, একজন মুসলমান তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এগুলোকে যাচাই বাছাই করে তারপর গ্রহণ করা এবং এই জাতীয় গণমাধ্যমগুলোকে চিহ্নিত করা। ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে আজকাল বিভিন্ন তথ্যপাত্র যাচাই করা যায়। সে সমস্ত ফ্যাক্ট চেকারদের সহযোগিতা নেওয়া যেতে পারে। তাদের এই সমস্ত গণমাধ্যমের কোনো তথ্য বিশ্বাস না করে সেগুলো থেকে আমরা তথ্যপত্র নিয়ে তারপরে তার মাধ্যমে কোনো জিনিসকে আমরা বিশ্বাস করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা বিপদগ্রস্ত হওয়া থেকে বা তাদের মিথ্যাচার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আমরা রক্ষা পেতে পারি ইনশা আল্লাহ তাআলা।